হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ। পটুয়াখালী ৩-এ নূরের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ। জুলাই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ সম্মুখভাগে ছিলেন, এই সত্য অস্বীকার করা যাবে না। কিন্তু আন্দোলনের ইতিহাসের দোহাই দিয়ে আন্দোলন পরবর্তী সময়ে দায়িত্বহীন ও অবিবেচক বক্তব্য দেওয়ার কোনো ছাড় নেই। যারা জনগণের সংগ্রামের মুখ হয়ে ওঠেন তাদের প্রতিটি কথার ওজন থাকে, আর সেই ওজনেই আজ তার বক্তব্য ধরা পড়েছে প্রশ্নবিদ্ধ ও আপত্তিকর হিসেবে। সম্প্রতি প্রবাসীদের সংসদে অংশগ্রহণ নিয়ে হাসনাত আব্দুল্লাহ যে ভাষায় কথা বলেছেন তা শুধু অরুচিকর নয়, তা সরাসরি প্রবাসীদের মর্যাদাহানিকর। প্রবাসীদের সংসদে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই শব্দচয়নই প্রমাণ করে তিনি বিষয়টিকে অধিকার হিসেবে নয় বরং অনুগ্রহ বা কোটার মতো দেখতে চাইছেন। এটা ভুল, বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক দৃষ্টিভঙ্গি। প্রবাসীরা কেউ করুণা চায় না, প্রবাসীরা এই দেশের পূর্ণ নাগরিক। সংবিধান আমাদের ভোটাধিকার দিয়েছে, নাগরিক মর্যাদা দিয়েছে, কিন্তু সংসদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে আমাদের বারবার উপেক্ষা করা হয়েছে। সেই ঐতিহাসিক বৈষম্য নিয়ে কথা বলা কি অপরাধ? রেমিটেন্সের প্রসঙ্গ টেনে প্রবাসীদের অধিকার ব্যাখ্যা করাও এক ধরনের অবমাননা। আমরা সংসদে যেতে চাই বলে নয় যে রেমিটেন্স পাঠাই, বরং আমরা রেমিটেন্স পাঠাই কারণ আমরা এই দেশের মানুষ। অধিকারকে ঘামে মাপার এই মানসিকতা রাষ্ট্রীয় চিন্তার জন্য ভয়ঙ্কর। দেশের অর্থনীতি টিকে আছে প্রবাসীদের রক্তঘামে, অথচ রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রবাসীরা আজও প্রান্তিক। এই বাস্তবতা অস্বীকার করে প্রবাসীদের অধিকার নিয়ে হালকা ভাষায় কথা বলা রাজনৈতিক দায়িত্বহীনতার নামান্তর। প্রবাসীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে তা হতে হবে একটি প্রাতিষ্ঠানিক, স্বচ্ছ ও সম্মানজনক ব্যবস্থার মাধ্যমে, কোনো ব্যক্তি, আন্দোলনের নায়ক কিংবা রাজনৈতিক দলের দয়ায় নয়। অধিকার দান করা যায় না, অধিকার স্বীকৃতি দিতে হয়। হাসনাত আব্দুল্লাহর মতো আন্দোলন থেকে উঠে আসা নেতাদের কাছ থেকে আমরা আরও সংবেদনশীলতা, আরও রাষ্ট্রচিন্তা প্রত্যাশা করি। জনপ্রিয়তার জোরে বলা প্রতিটি কথা সত্য বা গ্রহণযোগ্য হয়ে যায় না। শেষ কথা পরিষ্কার, প্রবাসীরা বোঝা নয়, প্রবাসীরা করুণার পাত্র নয়, প্রবাসীরা বাংলাদেশের শক্ত ভিত্তি। এই শক্তিকে অবহেলা করলে ইতিহাস ক্ষমা করবে না। পটুয়াখালী ৩, নূরের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাত 8:30টার দিকে দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত 7-8 জন আহত হয়েছেন। নুরুল হকের সমর্থক ও চর বোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মুহিবুল্লাহ হাওলাদারের দাবি, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেওয়ার সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করে। হামলার নেতৃত্ব দেন চর বোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব আসাদুল জোমাদ্দার। মুহিবুল্লাহ হাওলাদারের দাবি, হামলাকারীরা চেয়ার ফেলে ভাঙচুর চালায় এবং লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ব্যবহার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কিছু সময় হামলা চলতে থাকে। এতে দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দফতর সম্পাদক হাসান মাহমুদ, চর বোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাসুদ এবং নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে যুক্ত মোহাম্মদ মুসা আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থক ও চর বোরহান ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন তারা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করেছিলেন যেখানে গণ অধিকার পরিষদের কর্মীরা হস্তক্ষেপ করে হাতাহাতি শুরু করে এই ঘটনায় তাদের ৩ জন আহত হন হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসাদুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানিয়েছেন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন